এবং তার অঙ্গ সংগঠনের 422 জন আমাদের প্রতি নিহত শহীদ হয়েছেন। তাই আমরা মনে করি এই জুলাই আগস্টের যে চেতনা, এই চেতনা যদি কোনো কারণে বিকৃত হয়, এই শহীদদের আত্মার অবমূল্যায়ন করা হবে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, এই জুলাই আগস্টের চেতনা ধরে রাখার স্বার্থে আপনাদেরকে সঠিকভাবে চলাফেরা করতে হবে। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। জনগণের কাছে এই দেশের এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে অনেক দল বিভিন্নভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। আজকে পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে, তারা আজকে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সরকারের আগে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সরকারের আগে করতে চাচ্ছে। আপনারা দেখেছেন এই পিআর পদ্ধতির নির্বাচন কেউ সিদ্ধান্ত নিতে পারবে না জাতীয় সংসদ ছাড়া। জাতীয় সংসদ গঠন হলে সংসদের মাধ্যমে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের এই নির্বাচন হতে হবে। আজকে যারা নির্বাচনে জনগণ যাদের প্রতি ম্যান্ডেট দেয় নাই, যারা ভাবেছে নির্বাচন হলে তাদের পিছনে কোনো জনগণ নাই, আমার যাদের জামানত পর্যাপ্ত, তারাই আজকে পিআর পদ্ধতি নির্বাচন করছে। আমি বলতে চাই, এই ধরনের নির্বাচনের টালবাহানা করে কিংবা স্থানীয় সরকারের নির্বাচনের টালবাহানা করে এই দেশের জনগণকে বিভ্রান্ত করা চলবে না। তত্ত্বাবধায়ক সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অবিলম্বে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করো। জনগণ যাকে চাবে তাকেই সরকার গঠন, তারাই সরকার গঠন করবে। আপনারা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই 2-3টি দল যারা 71-এ এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, আবারও এই দেশের একটি ষড়যন্ত্র করার পায়তারা চলছে। আমি আপনাদেরকে ঘোষণা করতে চাই, বিএনপি জনগণের দল, বিএনপি এই দেশের স্বাধীনতার পক্ষের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই স্বাধীনতার ঘোষণার মাধ্যমে এই সমগ্র জনতাকে একত্রিত করেছিল। আজকে আমরা ঠিক দেখতে পাচ্ছি জনাব তারেক রহমানের গণতন্ত্রের প্রতি যে ডাক, গণতন্ত্রের প্রতি যে আহ্বান, সেই আহ্বানে আমার এই দেশের জনতা একবদ্ধ হয়েছে। আমরা বলতে চাই, অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করেন এবং তথাকথিত পিআরের নির্বাচন কিংবা স্থানীয় সরকার নির্বাচন, এই সমস্ত ফাটকাবাজি থেকে আপনারা বের হয়ে আসে নির্বাচনের ব্যবস্থা করেন। প্রিয় ভাইয়েরা, আগামী 6ই আগস্ট আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশগ্রহণ হিসেবে একটি বিজয় র্যালি হবে। আজকে আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, আগামী 6ই আগস্ট সমগ্র বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার বিকাল 3টায় একই অবস্থায় এসে আজকে যেখান থেকে আমরা শুরু করেছি জেলা পরিষদ থেকে এই বিজয় র্যালি শুরু হবে। এই ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে সকলে অংশগ্রহণ করে এই বিজয় র্যালিকে সফল করবেন, সাফল্য করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও আজকে আপনারা যারা কষ্ট করে উপস্থিত থেকেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশের এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আজকে সবার সভাপতি ঘোষণা করা ধন্যবাদ সবাইকে।